চাকরি চাই, নিয়োগ চাই, বিজেপি তাই। কার্যত এই স্লোগানকে সামনে রেখে বিজেপির যুব মোর্চার পক্ষ থেকে বেকার যুবক যুবতী সাধারণ মানুষের কাছ থেকে স্বাক্ষর সংগ্রহ করে নবান্নে পাঠানোর এক উদ্যোগ গ্রহণ করা হয়েছে। যুব মোর্চাকে তীব্র কটাক্ষ তৃণমূলের কেন্দ্রীয় সরকার বাংলার যে বিভিন্ন প্রকল্পের টাকা আটকে রেখেছে তার জন্য কোনো স্বাক্ষর করুক যুব মোর্চা। দক্ষিণ মালদা বিজেপির যুব মোর্চার পক্ষ থেকে মালদা টাউন স্টেশনের বাইরে একটি অস্থায়ী ক্যাম্প করে রেল যাত্রীদের কাছ থেকে স্বাক্ষর সংগ্রহ করা হয়েছে, যেখানে স্বাক্ষর হওয়া টার্মিনেশন লেটারে একটি পোস্টাল বাক্সতে ফেলা হচ্ছে। আর সেই পোস্ট কার্ডে স্বাক্ষর সম্বলিত 10 লক্ষ কার্ড নিয়ে নবান্নে জমা দেওয়া হবে। কারণ বাংলার মানুষের চাকরি নেই, তাই এই উদ্যোগ বিজেপি যুব মোর্চার তরফে। দক্ষিণ মালদা যুব মোর্চার সম্পাদক শুভ দাস জানিয়েছেন, দীর্ঘ 15 বছর ধরে তৃণমূল সরকারের অপশাসনে রাজ্যে চাকরি নেই। বেকারের সংখ্যা দিনের পর দিন বাড়ছে। যুব সমাজ ধ্বংসের মুখে। আজ শিল্প নেই, শিক্ষার অবস্থা বেহাল। তাই ভারতীয় যুব মোর্চার পক্ষ থেকে সারা পশ্চিম বাংলা জুড়ে কর্মসূচি নেওয়া হয়েছে, যার নাম চাকরি চাই, নিয়োগ চাই, বিজেপি তাই। দুদিন আগে থেকেই শুরু হয়েছে। ইতিমধ্যেই ভালো সাড়া পেয়েছেন তারা। এই স্বাক্ষর ফর্মগুলি নবান্নে পৌঁছানো হবে বলে জানিয়েছেন দক্ষিণ মালদা যুব মোর্চার সম্পাদক শুভ দাস। আপনারা জানেন, সারা পশ্চিমবঙ্গ জুড়ে ভারতীয় জনতা যুব মোর্চার পক্ষ থেকে আমাদের চাকরি চাই, বিজেপি তাই এই কর্মসূচি আমাদের অলরেডি দক্ষিণবঙ্গে শুরু হয়েছে। আমরা আজকে উত্তরবঙ্গের মালদা জেলায় প্রথম দক্ষিণ মালদা সাংগঠনিক জেলার ঝলঝলিয়া স্টেশনের কাছে আজকে আমাদের এই কর্মসূচি শুরু করলাম, চাকরি চাই, বিজেপি তাই। এই কর্মসূচিতে আমাদের, আপনারা জানেন, 11 সাল থেকে 26 সাল 15 বছর হয়ে গেল, এই সরকার একটা চাকরি পর্যন্ত দেয়নি, শিল্প পর্যন্ত বন্ধ করেছে। বেকারত্বের হার দিনের পর দিন বাড়ছে। এর জন্যই আমরা বেকার যুবক যুবতীদের, অল্প বয়সী যে ছেলেমেয়েরা পড়াশোনা করেছে, চাকরি নেই, তাদেরকে দিয়ে আমরা স্বাক্ষর করিয়ে এই স্বাক্ষর, এই যে কার্ডটা দেখছেন, এই কার্ডটাই আমরা নবান্নতে জমা করব। এখন অবধি আমাদের প্রায় 300 থেকে 350 বেকার যুবকরা সই করেছে। আমাদের এই সংখ্যা দিনে ঘন্টার পর ঘন্টা বাড়ছে, যত টাইম যাচ্ছে তত বাড়ছে। বেকারের তো সমস্যা জানেন, স্টেশন থেকে ট্রেন থেকে নামছে, তারা পর্যন্ত দেখে সই করছে। তো এই বিষয়ে মালদা জেলা তৃণমূল কংগ্রেসের আশিস কুন্ডু জানিয়েছেন, মালদা জেলা তৃণমূল কংগ্রেসের মুখপাত্র আশিস কুন্ডু জানিয়েছেন, বিজেপির যুব মোর্চার ভাইরা বাংলায় চাকরি চাই এই ক্যাপশন দিয়ে নতুন করে একটা নাটক শুরু করেছে। বিজেপি যুব মোর্চার ভাইদের তিনি বলবেন, কেন্দ্রীয় সরকার বাংলার যে আবাস যোজনার টাকা আটকে রেখেছে সেই বিষয়ে একটা স্বাক্ষর সংগ্রহ করতে। 15 লক্ষ টাকা করে দেবে বলেছিল কেন্দ্রীয় সরকার, সেটা তো তারা এখনো পায়নি। সে বিষয়েও তাদের স্বাক্ষর সংগ্রহ করতে তিনি জানিয়েছেন। এ বিষয়ে কি জানিয়েছেন সাংবাদিকদের মুখোমুখি হয়ে তৃণমূল কংগ্রেসের মুখপাত্র আশিস কুন্ডু, শুনে নেব। বিজেপির যুব মোর্চার ভাইরা চাকরি বাংলায় চাকরি চায় এই ক্যাপশন দিয়ে নতুন করে একটা ড্রামা শুরু করেছে, নাটক শুরু করেছে। আমি সেই ভাইদেরকে বলবো, আপনারা তার সাথে সাথে এটাও গণস্বাক্ষর করান যে খেটে খাওয়া মেহনতি মানুষদের টাকা আপনার সরকার, কেন্দ্রের বিজেপি সরকার, যে এমজিএনআরজিএস এর টাকা, আবাস যোজনার টাকা, সমস্ত মানুষের কাছ থেকে টাকাটা আটকে রেখেছে, বাংলা সরকারকে দিচ্ছে না। সেই টাকাটা যেন বিজেপি সরকার ছাড়ে, তার জন্য গণস্বাক্ষর করুন। আর আপনারা আরেকটা গণস্বাক্ষর করুন যে আগামীতে এই বেকার ছেলেদের এই চাকরির জন্য বিভিন্ন জায়গায় কেস করে আগামী দিনে সেই ছেলেদের চাকরিটা নষ্ট করবেন না। আপনাদের তার সাথে আরেকটা গণস্বাক্ষর করুন, প্রত্যেকটা মানুষের অ্যাকাউন্টে যে 15 লক্ষ টাকা নরেন্দ্র মোদী দেবেন বলেছিলেন, সেই অ্যাকাউন্টে 15 লক্ষ টাকা প্রত্যেকটা বেকার যুবক যুবতীর চাই। সেই গণস্বাক্ষরটাও করানোর জন্য এই যুবক ভাইদের কাছে আমার অনুরোধ রইল।